আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতের অনুশীলনী 9.1 এর 22, 23 ও 24 নম্বর প্রশ্ন এর সমাধান করব। চলো শুরু করা যাক। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, যদি tan a সমান 1/√3 হয় তবে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ার a ভাগ কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ার a এর মান নির্ণয় করো। তাহলে দেখো সমাধান আমাদের দেওয়া আছে হচ্ছে tan a সমান হচ্ছে 1/√3। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে tan a সমান 1/√3। আর আমরা জানি হচ্ছে cot a সমান কি 1/tan a। তাহলে আমরা কি লিখতে পারবো, cot a সমান কি 1 ভাগ এই tan এর জায়গায় কি লিখবো আমরা 1 ভাগ কি √3। তাহলে দেখো আমরা যদি উল্টায় দিই তাহলে আমরা কি পাবো √3, অর্থাৎ cot a এর মান পেলাম আমরা √3। দেখো আমরা জানি যে sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a। তাহলে দেখো আমরা sec স্কয়ারকে sec স্কয়ার রাখলাম সমান সমান এই 1 1 এই প্লাস প্লাস আর tan এর মান বের করছি আমরা 1 ভাগ কি √3। তাহলে তার উপর কি স্কয়ার। তাহলে দেখো এখানে বাম পাশে যা ছিল তাই সমান সমান 1 1 প্লাস প্লাস 1 এর উপর স্কয়ার দিলে কত 1, √3 এর উপর স্কয়ার দিলে স্কয়ার আর রুট কি যায় কেটে যায়, আমরা কি পাবো 3 পাবো। দেখো বাম পাশে যা ছিল তাই সমান সমান আমরা কি করবো লসাগু করবো। তাহলে 3 এই 1 এর নিচে মনে মনে কিছু নাই, মানে কি আছে 1 আছে। তাহলে 3 আর 1 এর লসাগু কত 3। তাহলে এই 3 দ্বারা 1 এর সাথে গুণ দিলে কত 3 প্লাস প্লাস এখানে কত 1। তাহলে 3 আর 1 যোগ করলে কত 4 আর নিচে কত 3। তাহলে দেখো আমরা sec স্কয়ার a এর মান পেলাম 4 ভাগ কত 3। এরপরে দেখো আমরা জানি cosec স্কয়ার a সমান 1 প্লাস কি cot স্কয়ার a। তাহলে দেখো কোসেক স্কয়ারে রাখলাম সমান সমান 1 1 প্লাস এই কট এর মান হচ্ছে কত √3। তাহলে আমরা √3 বসে তারপর কি দিলাম স্কয়ার। তাহলে দেখো কোসেক স্কয়ারে সমান সমান 1 প্লাস এই স্কয়ার আর রুট কি যাবে কেটে যাবে। তাহলে আমরা কত পাবো 3, অর্থাৎ কোসেক স্কয়ারের মান পেলাম আমরা কত 4। তাহলে দেখো আমাদের যে প্রদত্ত যে রাশিটি ছিল সেটা কি, সেটা হচ্ছে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ভাগ হচ্ছে কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ার এ। তাহলে আমরা এখানে কি করব, কোসেক স্কয়ার এর মান যে 4 এবং সেক স্কয়ার এ এর মান হচ্ছে 4 ভাগ কত 3, এর মান আমরা কি করি বসিয়ে পাই। তাহলে দেখো আমরা কোসেক স্কয়ার এর জায়গায় কত বসাবো 4 মাইনাস মাইনাস সেক স্কয়ার এর মান হচ্ছে কত 4 ভাগ কত 3, এরপর নিচে ভাগ ভাগ সেক কোসেক স্কয়ার এর মান হচ্ছে 4 এই প্লাস প্লাস আর সেক স্কয়ার এর মান হচ্ছে 4 ডিভাইড কত 3 আমরা বসালাম। এরপর দেখো আমরা কি করব লসাগু করব। তাহলে যদি লসাগু করি উপরে এই 4 এর নিচে কিছু না, মানে কি 1 আছে, 1 আর 3 লসাগু কত 3। তারপরে সেই এখানে 1 দ্বারা 3 কে ভাগ দিলে কত 3, 3 দ্বারা 4 সাথে গুণ দিলে কত 3 4 12 এই মাইনাস মাইনাস আবার এই 3 আর 3 কি কেটে গেল থাকলো, তাহলে 1 1 দ্বারা এই 4 এর সাথে গুণ দিলে কত 4। নিচেও সেম ভাবে আমরা কি করব লসাগু করব। তাহলে লসাগু করলে আমরা কত পাবো এখানে 3 3 এই 3 4 কত 12 প্লাস কত 4। তাহলে দেখো এখানে আমরা কত 4 পাবো। এরপরে দেখো এই 12 থেকে 4 যদি আমরা বিয়োগ দিই তাহলে কত পাবো 8, নিচে কত 3 এই 12 সাথে 4 কত যদি যোগ দিই তাহলে কত পাবো আমরা, এই 12 সাথে যদি 4 যোগ দিই তাহলে আমরা কত পাবো 16 আর নিচে 3 3। দেখো আমরা যদি উল্টায় দিই তাহলে এখানে কত 8 ভাগ কত 3, এই ভাগ কি হয়ে যাবে গুণ আর নিচে 3 কোথায় যাবে উপরে আর উপরে 16 কোথায় আসবে নিচে। দেখো এই 3 আর 3 কি যায় কেটে যায়। তাহলে এই 8 ভাগ কত আমরা 16 পেলাম। আমরা যদি 8 দিয়ে 16 কে কাটি তাহলে কত পাবো 2। তাহলে 1 ভাগ কত 2। তাহলে আমাদের নির্ণয় মান কত হাফ, অর্থাৎ আমাদের যে রাশি এর মান নির্ণয় করতে বলেছিল কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ভাগ হচ্ছে কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ার এ এর মান কত পেলাম আমরা হাফ পেলাম। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথেই থাকো। দেখো আমরা এখন 23 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রশ্ন 23 নম্বর প্রশ্নটি হচ্ছে কোসেক এ মাইনাস কট এ সমান হচ্ছে কি 4 ভাগ 3 হলে কোসেক এ প্লাস কট এর মান কি করো নির্ণয় করো। তাহলে দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে ফেলি। দেওয়া আছে হচ্ছে কোসেক এ মাইনাস কট এর সমান কি 4 ভাগ 3।
আর আমরা জানি হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর সমান কি 1। তাহলে দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যেহেতু কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, তাহলে আমরা লিখতে পারবো কোসেক এ মাইনাস কট এ ইন্টু কোসেক এ প্লাস কট এ। দেখো কোসেক এ মাইনাস কট এর মান কত, 4/3। তাহলে আমরা এই কোসেক এ মাইনাস কট এর জায়গায় কি বসাতে পারবো, 4/3 বসাবো। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4/3 গুণন কোসেকে প্লাস কটে ইকুয়াল কত, 1। এরপরে দেখো কোসেকে প্লাস কটেকে আমরা রেখে দিলাম সমান সমান এই 1, এই 4/3 এখানে গুণ আছে, সেটা গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 4/3 কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এরপরে দেখো এখানে বাম পাশে যা ছিল তাই সমান সমান, আমরা যদি উল্টায় দিই তাহলে 3 কোথায় যাবে, উপরে, আর 4 আসবে কোথায়, নিচে। তাহলে কোসেকে প্লাস কটের মান হচ্ছে কত, 3/4। এরপরে দেখো আমরা অনুশীলনী 9.1-24 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রশ্নটি হচ্ছে কট এ সমান বি ভাগ এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ ভাগ এ সাইন এ প্লাস বি কস এর মান কি করো, নির্ণয় করো। তাহলে যেটা দেওয়া আছে আমরা লিখে ফেলি। দেওয়া আছে কট এ সমান কত, বি ভাগ এ। তাহলে দেখো কট এ সমান আমরা জানি কি কস এ ভাগ সাইন এ, তাহলে আমরা লিখতে পারি না কস এ ভাগ সাইন এ সমান কি বি ভাগ এ, যা ছিল তাই। এবার আমরা যদি কি দিই, উল্টায় দিই, সাইন এ উপরে আর কস এ কত নিচে, তাহলে এ উপরে যাবে আর বি কোথায়, নিচে আসবে। তাহলে সাইন এ ভাগ কস এ সমান কি এ ভাগ বি। দেখো আমরা উভয় পক্ষে, অর্থাৎ আমাদের এই যে সাইন এ ভাগ কস এ সমান এ ভাগ বি, এই উভয় পক্ষে যদি আমরা কি করি, এ ভাগ বি দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে এ ভাগ বি দ্বারা গুণ করে দিলাম, সাইন এ ভাগ কি কস এ সমান এ ভাগ বি দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে এ ভাগ কি বি হলো। এরপরে দেখো এ সাইন এ বির সাথে কস এ গুণ দিলে বি কস এ সমান এ আর এ গুণ দিলে এ স্কোয়ার, বি আর বি গুণ দিলে কত, বি স্কোয়ার। এখানে আমরা কি করব, যোজন বিয়োজন, বাকি বিয়োজন যোজন করে পাই। তাহলে এ সাইনে মাইনাস কি বি কস এর নিচে আছে, এটা উপরে মাইনাস করে দিলাম, নিচে আবার এ সাইনে লিখলাম প্লাস বি কস এ লিখলাম। বুদ্ধি হচ্ছে উপরে যেটা থাকবে সেটাকে একবারে লিখে ফেলা, এবং বিয়োজন যোজন যেহেতু আমরা করেছি, তার মানে নিচেরটা উপরে একবার বিয়োগ, নিচে একবার কি যোগ। তাহলে এখানে ছিল এ স্কোয়ার, তাহলে কি হবে মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। এটা আমরা কি বিয়োজন যোজন করে পেয়েছি। অর্থাৎ আমাদের এ সাইনে মাইনাস বি কস এ ভাগ হচ্ছে এ সাইনে প্লাস বি কস এর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। ধন্যবাদ।